দর্শক, জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠকের খবর সংগ্রহ করছেন আমাদের সহকর্মী মোহাম্মদ হোসাইন। সরাসরি তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছে। হোসাইন, একটু জানতে চাই, প্রথমবারের মতো প্রধানমন্ত্রী সেখানে গেছেন, বৈঠকের সবশেষ কি আপডেট আপনার কাছে আছে? ন্যান্সি, আপনাকে ধন্যবাদ। প্রধানমন্ত্রী হিসেবে দেশের দায়িত্ব নেওয়ার পর প্রথমবার পরিকল্পনা মন্ত্রণালয়ে আসলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিকল্পনা মন্ত্রণালয়ের যে পরিকল্পনা কমিশনটি রয়েছে, পরিকল্পনা কমিশনের সম্মেলন কক্ষে সকাল 10টা থেকে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শুরু হয়েছে। এটি প্রথমবারের মতো এই সভা অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে, তার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হচ্ছে। আপনি ঠিক যেমনটা বললেন, রেকর্ড সংখ্যক এডিপি অর্থাৎ 3 লাখ কোটি টাকার বরাদ্দ এবং এই এডিপি এবারের আগামী যে অর্থ বছরের বাজেট 26-27 অর্থ বছরের বাজেট, সেই বাজেটের জন্য অনুমোদন করা হবে এই সভা থেকে। এবং পঞ্চবার্ষিকীর যে পরিকল্পনা সংস্কার এবং উন্নয়নের জন্য যে 2026-30 সালের যে পঞ্চবার্ষিক পরিকল্পনা, সেই পরিকল্পনাও কিন্তু এখান থেকে এই সভা থেকে চূড়ান্ত করা হবে। অর্থনৈতিক পুনরুদ্ধার, কর্মসংস্থান সৃষ্টি এবং বিনিয়োগ বৃদ্ধির জন্য এই লক্ষ্যেই মূলত পঞ্চবার্ষিক যে পরিকল্পনা, সংস্কার এবং উন্নয়ন যে পরিকল্পনা, সেটি গ্রহণ করা হবে। সভা চলছে। সভা শেষে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি সাংবাদিকদের জানাবেন আসলে কি কি সিদ্ধান্ত হলো। আপনি যেমনটা বললেন, সর্বোচ্চ বা রেকর্ড সংখ্যক যে এডিপি 3 লক্ষ কোটি টাকা, সেখান থেকে সরকারি তহবিল থেকে 1,90,000 কোটি টাকা সংস্থান করা হবে এবং বেসরকারি তহবিল বা বৈদেশিক ঋণ থেকে কিন্তু 1,10,000 কোটি টাকা সংস্থাপন করা হবে এবং এই এডিপি থেকে পরিবহন খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পরবর্তীতে রয়েছে শিক্ষা এবং স্বাস্থ্য। তো অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সভা শেষে দুপুর 1টায় কথা বলার, সাংবাদিকদের ব্রিফ করবার কথা রয়েছে। তিনি ব্রিফ করলে নিশ্চয় আপনার মাধ্যমে জানাতে পারবো আসলে চূড়ান্ত কি কি সিদ্ধান্ত হলো বা কোন খাতে কি বরাদ্দের জন্য এই সভা অনুমোদন করলো। হোসেন, আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই আপনার মাধ্যমে ব্রিফ করার পরে বিস্তারিত আমরা জানতে পারবো। দর্শক, আগারগাঁ থেকে জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠকের খবর আমাদেরকে জানাচ্ছিলেন মোহাম্মদ হোসেন।